আমি এখনো এখানে একটু প্রশ্ন করতে চাই, ৩ মাসের মধ্যে ভোট দিলে এই মবগুলো কি তখন আর তৈরি হতো না? মানে 3 মাসের এরা কি মধ্যে করতো ভোট তখন? তখন কি তাদের কোনো ক্ষোভ থাকতো না? 3 মাসের মধ্যে ভোট দিলে যেটা হতো, প্রথম হচ্ছে আওয়ামী লীগ বিদ্রোহে ভোট করতে পারতো না, তারা ভোটে শোচনীয় পরাজয় হতো। দ্বিতীয় হচ্ছে যারা সে আন্দোলনের বীর সেনানী, তারা ভোটে ভালো করতো। এখন তারা ভোটে ভালো করতে পারবে না, কারণ তারা ট্রেডিশনাল গতানুগতিক রাজনীতিবিদের মতোই হয়ে গেছে। আহ, সেক্ষেত্রে এটা হতো। তৃতীয় যেটি হতো, প্রশাসন জানতো নতুন একটি সরকার আসছে, তারা শক্তভাবে কাজ করতো। এই মুহূর্তে প্রশাসন পুলিশ জানে না 6 মাস পরে কি হবে, এই সরকার থাকবে না নতুন সরকার হবে না ভোটের সরকার হবে। যেহেতু জানছে না, তারা এই সরকারকে পরিপূর্ণ সহযোগিতা করতে পারে না। কারণ এই সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার ক্ষেত্রে একটা লেজিটিমেসি প্রশ্ন আছে, এবং প্রশাসন এবং পুলিশ তারা ভয় পায় যে ওই লেজিটিমেসির জায়গায় পরে তাদেরকে প্রশ্ন তুলতে হবে স্বাভাবিকভাবেই। আমরা মনে করি এই ক্ষেত্রে এই সরকার দেশের স্বার্থ রক্ষায় সঠিক পদক্ষেপ নেয়নি এবং সঠিক আলোচনা করেনি। সরকার একটা পক্ষের সাথে আলোচনা করেছে, এক ধরনের ভিউ পেয়েছে, এক ধরনের ভিউ পেয়ে সেই ভিউয়ের ভিত্তিতে দেশ চালিয়েছে। এর বাইরেও বিশাল জনগোষ্ঠী আছে, এর বাইরেও মতবাদ আছে, এর বাইরেও প্রস্তাব আছে, সরকার সেগুলো শোনেনি। আমরা মনে করেছিলাম ডক্টর ইউনূস সকলের কথা শুনে দেশ চালাবেন, কিন্তু উনি হুম, এক পক্ষের হয়ে গেলেন। এক হুম। পক্ষের হয়ে একপাক্ষিক দেশ চালিয়ে আজকে আস্তে আস্তে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে। শুধুমাত্র রিজার্ভ আমাদের ঠিক আছে, রিজার্ভ ঠিক থাকা ছাড়া আর কোনো বিষয়ে এই সরকারের কোনো সাফল্য নাই। আমি শেষ করে দিচ্ছি, আমি প্রেডিক্ট করছি বাংলাদেশে সামনের দিনে যদি এভাবেই দেশ চলে, জাতীয় পরিষদে যা করা হলো, এটা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে, একটা পুনরায় বিপ্লব হবে, একটা বিভিন্ন স্যাটেলাইট কান্ট্রির মতো বাংলাদেশ ভাসবে, বিভিন্ন তত্ত্বের উপর ভাসবে। এই তত্ত্বগুলো যে যার মতো বাস্তবায়নের চেষ্টা করবে। অসংখ্য সরকার হয়ে যাবে জি, সরকারের ভেতরে, অসংখ্য রাষ্ট্র হয়ে যাবে জি। রাষ্ট্রের ভেতরে। আপনি একটা পূর্বাভাস, আপনার সেরকম আপনার রাজনৈতিক পূর্বাভাস। সরকার বিভিন্ন পক্ষের কথা শোনেনি। এখনো সরকার আসলে, আমরা জানছি রবিবারে বিএনপি, এনসিপি এবং জামাতের সাথে নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে একটা বৈঠক হবে। সেটা নিয়েও একটু জানবার চেষ্টা করব।